আমাদের পরমারাধ্যতম অভীষ্টদেব উপজীব্য চরণ বহু জন্মের ভাগ্যে অথবা শৈরিণী মহৎকৃপায়, যাত্রীচ্ছিকী মহৎকৃপায়, দুর্লভ মনুষ্য জীবনের দুর্লভতম মহানিধি শ্রী গুরুচরণ সমাশ্রয়, সেই আমাদের একমাত্র অবলম্বন, প্রাণের দেবতা, প্রাণের আরাধ্য, প্রাণের কেন্দ্রবিন্দু, কোটি প্রাণ নির্মঞ্চনীয় ভবসাগরের জাহাজ, অর্ণবপোত, এই মরুস্থলের মরুদ্যান, আমাদের নেত্রের সূর্য, এই মহানিশায় উজ্জ্বল চন্দ্রিকা, পূর্ণ সুধাকর, সুধাংশু, শীতাংশু, হিমাংশু শ্রী গুরু মহারাজ কে আমরা হারিয়ে ফেলেছি পথে চলতে চলতে। এখন আমরা গুরু বিরোহী, তার শোকে অন্তর্দাহে দগ্ধ, দ্বন্দ্বজ্জমান হৃদয়া কিলকাপি দাসী। হা স্বামিনী, গুরুদেবকে লক্ষ্য করেই এই বিলাপ প্রসূন। হা স্বামিনী, খনমিহ প্রণয়েন গার্হম, আক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্মৈ। সেই গরিমাম্বুধি শ্রী গুণনিধি শ্রী গুরুদেবকে আমরা হারিয়ে ফেলেছি। এ জীবনে আর পাব না, আর মিলবে না। এখন আমাদের বৈধব্য জীবন, এখন আমরা বিধবা নারী, এখন আমরা সর্বশান্ত, সর্বহারা। এই গুরু বিরহই হচ্ছে ভজনের প্রারম্ভিক প্রান্তস্থল। আজ্ঞা পালন করতে পারিনি, সেবা করে সুখ দিতে পারিনি, অবিচারে ওই চরণে বিকাতে পারিনি মোরা, কামনার কিঙ্কর মোরা, অভিমানের খনি মোরা। তাই তিনি অভিমান করে একটু আড়ালে গেছেন। এখন আমাদেরকে কাঁদতে হবে, হাহাকার করতে হবে, তার আজ্ঞা পালন করতে হবে, সতত তার ধ্যান জ্ঞানে এই বাকি অভিশপ্ত জীবনের দিন কটি কাটাতে হবে। জীবনের সবচেয়ে বড় দুঃখ শ্রী গুরু বিরহ বেদনা। কোটি কুলিশ সন্তাপ অপেক্ষাও অতিশয় কঠোর নির্মম সত্যের কষাঘাত। অস্তু, ব্যবহারিক নিয়মে বিরহ উৎসব, এটি আনন্দ। উৎসব শব্দের অর্থ আনন্দ, কিন্তু এটি আনন্দ উৎসব নয়। বিরহ শব্দের অর্থ রহ ধাতু ত্যাগে। আজ তোমাকে দেখতে পাচ্ছি না, অনন্ত ভবসাগর উদ্বেলিত হচ্ছে। কামক্রোধাদি নক্রমকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য সংসার সিন্ধুমতি দুস্তর উত্তীর্ষণান্যপ্লব। এই দুরাবস্থা মোদের। শ্রী গুরুরূপী জাহাজ এই বন্দরে ছিলেন, এখন বন্দরের থেকে জাহাজ ওপারে, এপারে মোরা, মাঝে অনন্ত ভবসাগর। তো বিরহ শব্দের অর্থ হচ্ছে রহ ধাতু ত্যাগ, বিশেষ রূপে ত্যাগ, হারানো, হারিয়ে গেছে। কোথাও হারায়নি, এইখানেই উনি আছেন, এই নিত্য নিভৃত নব নিকুঞ্জে। স্বামিনীর এই ললিতানন্দ কুঞ্জে, এই নিভৃত নব নিকুঞ্জে, তিনি এই নিকুঞ্জের থেকেই নেমে এসেছিলেন। তিনি আবার নিকুঞ্জস্থ হয়েছেন স্বামিনীর চরণে, এইখানেই আছেন। কিন্তু নয়ন তাকে দেখতে পায় না, মন তাকে
চিন্তা করে না, বুদ্ধি তাকে ধরে না। ওগো আধারে মরি গো ঘুরিয়া দিশে হারা। তুমি আর আমি, নদীর ঝর্ণা আছে, ঝর্ণার নদী আছে, পথিকের পথ আছে, পথ ও পথিকের আছে, কথা সত্য, কিন্তু তথাপি আধারে মরি গো ঘুরিয়া। এই বিরহ, এই বেদনা, তাতেই উৎসবের আয়োজন। অশ্রু জলে, অশ্রু জলেই, অশ্রু জলই এই উৎসবের শ্রেষ্ঠ উপায়ন, উপঢৌকন, উপকরণ। অত্যুৎকটেন নিতরাং বিরহানলেন দ্বন্দ্বচ্ছমান হৃদয়া কিলকাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গার্হম আক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্মই। এই বিরহ উৎসব অশ্রু জলে, ব্যাকুলতার, ক্রন্দনের, হাহাকারে। এই বিরহ উৎসবে আমাদের বিরহ সন্তপ্ত প্রাণে শান্তিবাড়ি সিঞ্চনের নিমিত্ত, আমাদের হৃদয়ে যে বিরহ অগ্নি, যে বিচ্ছেদ আগ্নি দ্বন্দ্বচ্যমান হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে, সেখানে শান্তিবাড়ি সিঞ্চনের নিমিত্ত আমরা পেয়েছি মাধ্য গৌরেশ্বরাচার্য শ্রীমন মহাপ্রভু কর্তৃক পট্টাভিষিক্ত আচার্য বরীয় আচার্য কমলকুল দিবাকর চন্ড প্রচন্ড মার্তণ্ড সন্নিভ শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদ মহাপ্রভু যাকে পট্টাভিষিক্ত আচার্য রূপে স্থাপন করেছেন, যার প্রেমাধীন জানাইতে শ্রী রাধা রমণ লীলা আপনি প্রভু প্রকাশিলা শ্রী শালগ্রাম শিলা হইতে।